হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। এই মুহূর্তের সবথেকে বড় খবর তোমরা অলরেডি জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গলে এসএসসির যে পরীক্ষার স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অবিলম্বে কিন্তু বেরিয়ে গেছে। এবং যারা যারা মনে করছো যে না স্কুলের এসএলএসটির যে এক্সাম সেই এক্সাম দেবে, তো তারা কিন্তু এখনই প্রিপারেশন নিতে শুরু করে দাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো আজকে আমি তোমাদের এই যে WBSSCর যে এক্সাম তার যে 9-10 লেভেলের যে সিলেবাস রয়েছে বায়োলজির, সেই সিলেবাসটা সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সিলেবাসটা কিভাবে পড়া শুরু করলে ভালো হবে, কিভাবে তোমরা তাড়াতাড়ি করে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, সেটা নিয়েও আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা দেখে নিই সিলেবাসে কি কি রয়েছে। আচ্ছা, তো দেখো এটা হলো WBSSCর, ঠিক আছে, 9-10 লেভেলের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই সিলেবাসে কি কি রয়েছে আর কিভাবে পড়বে, কিভাবে প্রিপেয়ার করবে, কোন চ্যাপ্টারগুলো আগে পড়লে তোমাদের সুবিধা হবে, সেই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো। তো আগে আমরা সিলেবাসটা দেখে নিই। দেখো একদম প্রথমে রয়েছে হলো ইনভার্টিব্রেট। ইনভার্টিব্রেটের মধ্যে কী কী রয়েছে দেখো, ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাসেস উইথ এক্সাম্পলস। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ফ্লাজেলা, সিলিয়া, প্যারাপোডিয়া, ক্লিনিডিয়াম, বুকলাং, নেফ্রিলিয়া, ফ্লেম সেল, ম্যালপিজিয়ান টিউব, গ্রিন গ্ল্যান্ড, হ্যাঁ এগুলো আছে। তারপরে আসছে কর্ডেট, হ্যাঁ তাহলে ইনভার্টিব্রেট আর কর্ডেট আসছে। এই চ্যাপ্টার দুটো কারোর আছে হয়তো ভালো লাগে, কিন্তু অনেকেরই আছে এই চ্যাপ্টার দুটো একটু বোরিং লাগে। তো চেষ্টা করবে এই চ্যাপ্টার দুটো লাস্টে রাখবে কমপ্লিট করার জন্য। স্টার্ট করবে সেল বায়োলজি থেকে। হ্যাঁ, সেল বায়োলজিটা খুবই ইজি একটা চ্যাপ্টার। সেল বায়োলজি, জেনেটিক্স আর মলিকুলার বায়োলজি এটা একসাথে রয়েছে। এখানে দেখো কি কি আছে, আলট্রা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম অ্যান্ড রাইবোজোম। অলরেডি এগুলো তোমরা আগে পড়ে ফেলেছ, একই কমন জিনিস রয়েছে। ক্রোমোজোম স্ট্রাকচার, সেল সাইকেল, প্রপার্টিজ অফ ডিএনএ অ্যান্ড আরএনএ, ডিএনএ অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল, খুব ইজি টপিক। মেকানিজম অফ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সেল ডিভিশন, মাইটোসিস, মিওসিস, মেন্ডেলিজম অ্যান্ড নিওমেন্ডেলিজম, থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া, মিউটেশন, ডাউন সিন্ড্রোম, ক্লাইন-ফিটার সিন্ড্রোম, লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন, সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা অ্যান্ড ম্যান, অনকোজিন অ্যান্ড ক্যান্সার। প্রত্যেকটা টপিক কিন্তু খুব ইন্টারেস্টিং, আর তোমরা এর আগেও অনেক পড়েছো এগুলো। তো যখনই তোমরা প্রিপারেশনটা স্টার্ট করবে আমি বলবো এই সেলের চ্যাপ্টার থেকে স্টার্ট করো। নেক্সট দেখো আসছে ডেভেলপমেন্টাল বায়োলজি। এটাও খুব ভালো একটা চ্যাপ্টার। এর মধ্যে কী কী আছে দেখো, স্পারমাটোজেনেসিস, উজেনেসিস, ফার্টিলাইজেশন, প্রসেস অফ ক্লিভেজ ইন ফ্রগ অ্যান্ড চিক, গ্যাস্টুলেশন ইন ফ্রগ অ্যান্ড চিক, প্ল্যাসেন্টেশন ইন ম্যামেলস, অর্গানাইজার কনসেপ্ট। এটা হলো ডেভেলপমেন্টাল বায়োলজি। এবার আছে এভলিউশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বলেছে কেমিক্যাল বেসিস অফ অরিজিন অফ লাইফ। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এভলিউশন, অ্যাডাপ্টেশন, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এগুলো পড়তে হবে। পুরো সিলেবাস একটা একটা করে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তোমরা হয় ডাউনলোড করে নিও, নাহলে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তারপরে আছে কি দেখো, ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এখানে বায়োডাইভার্সিটি আছে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তারপরে আছে প্যারাসাইটোলজি, হিস্টোলজি, এন্ডোক্রিনোলজি, পিটুইটারি, থাইরয়েড, এন্ডোক্রাইন, প্যানক্রিয়াস, হ্যাঁ হরমোনাল ফাংশন ইন ম্যামেলস, ইমিউন রেসপন্স যেটা টি আর বি লিম্ফোসাইট, এটাও খুব ইন্টারেস্টিং জায়গা। তারপর আছে অ্যানিম্যাল ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে দেখো এনজাইমের পার্ট আছে, ভিটামিন, হ্যাঁ এগুলো খুব ইজি জায়গা, ভিটামিন এ, সি, ই। তারপরে আছে ফিজিওলজি অফ নার্ভ ইম্পালস অ্যান্ড সাইন্যাপটিক ট্রান্সমিশন। দেখো এই জায়গাটা কিন্তু ফিজিওলজি পার্টের সঙ্গে কমন থাকছে। ফিজিওলজি অফ নার্ভ ইম্পালস অ্যান্ড সাইন্যাপটিক ট্রান্সমিশন ফিজিওলজি পার্টের সঙ্গে কমন। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড, এনজাইম আর ভিটামিনস। ইকোনমি জুলজির মধ্যে কি থাকছে দেখো, অ্যাকুয়াকালচার, সেরিকালচার, পেস্ট, অ্যানিম্যাল হাজবেন্ড্রি। এবার চলে আসছি বোটানি। বোটানির মধ্যে কি কি রয়েছে দেখো, বলেছে জেনারেল বোটানি। জেনারেল বোটানির মধ্যে দেখো রয়েছে ইন্ট্রোডাকশন, কনসেপ্ট অফ লিভিং অর অবজেক্ট, ডেফিনেশন, বেসিক স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্ট, সেল, মিনিমাম রিকোয়ারমেন্ট অফ আ সেল টু বি সেল, প্রোক্যারিয়ার্স অ্যান্ড ইউক্যারিয়ার্স, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফারেন্সেস। এগুলো তো জানা কথাই।
আচ্ছা, এখানে দেখো এগুলো আছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেলুলার অর্গানেল। হ্যাঁ, সেলুলার অর্গানেল দেখো এই যে এখানে যেগুলো রয়েছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, হ্যাঁ, প্লাজমা মেমব্রেন, এছাড়া যে বাকি যেগুলো আছে গলগি বডি সেইগুলো কিন্তু এখানে পড়তে হবে। প্লাস্টিড, তারপরে ক্রোমোজোম, আলট্রাস্ট্রাকচার, কেমিক্যাল কম্পোজিশন, সেল ডিভিশনের মধ্যে দেখো মাইটোসিস, মিওসিস অ্যান্ড আদার সিগনিফিকেন্স। দেখো এগুলো কিন্তু কমন টপিক, ঠিক আছে। জুলজির মধ্যেও তোমরা দেখেছো, এই যে জুলজিতেও আছে মাইটোসিস আর মিওসিস, বোটানিতেও রয়েছে, তাহলে এগুলো কি, এগুলো হলো কমন টপিক। আবার এখানে দেখো জুলজির মধ্যে রয়েছে কি নার্ভ ইম্পালস, সাইন্যাপটিক ট্রান্সমিশন, আবার এখানে ফিজিওলজিতেও আমরা এগুলো পাবো, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা আগে দেখে নিই। এবার আছে প্ল্যান্ট অ্যানাটমি। প্ল্যান্ট অ্যানাটমির মধ্যে দেখো প্ল্যান্ট টিস্যু, ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাংশন, অকারেন্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ মেডিস্টেমেটিক অ্যান্ড পার্মানেন্ট টিস্যু, ভাজক কলা, স্থায়ী কলা যেগুলো আছে ওগুলো, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স টিস্যু। আচ্ছা, প্রাইমারি স্ট্রাকচার অফ রুট, স্টেম, লিফ ইন অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট। আচ্ছা, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট আছে। তারপর আছে প্ল্যান্ট গ্রুপ। দেখো প্ল্যান্ট গ্রুপের মধ্যে অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইটা, টেইডোফাইটা, হ্যাঁ, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম, এগুলো সব কিছু পড়তে হবে। প্ল্যান্ট প্যাথোলজি রয়েছে নেক্রোসিস, হাইপোপ্লাস্টিক অ্যান্ড হাইপারপ্লাস্টিক সিমটমস অফ প্ল্যান্ট ডিজিজ, ডিজিজ কন্ট্রোল, এগুলো রয়েছে হলো প্ল্যান্ট প্যাথোলজি। মরফোলজি দেখো, মরফোলজির মধ্যে কি বলেছে, ইনফ্লোরেসেন্স, পলিনেশন, টাইপ, কন্ট্রিভেন্সেস, প্লাসেন্টেশন, এগুলো রয়েছে টাইপস অ্যান্ড এক্সাম্পল, ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো স্যাক, ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন চেঞ্জের, এগুলো হলো মরফোলজির মধ্যে পড়তে হবে। এবার আছে ট্যাক্সোনমি। এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর কি। এটা তোমরা 11-12-এও পড়েছো, কলেজেও পড়েছো। ট্যাক্সোনমির চ্যাপ্টার রয়েছে এটা। নেক্সট দেখো কি রয়েছে, পেলিও বোটানি। হ্যাঁ, এর মধ্যে রয়েছে ফসিলস, টাইপস অ্যান্ড এক্সাম্পল, অ্যাপ্লিকেশনস অফ পেলিও বোটানি। এবার আছে প্ল্যান্ট ফিজিওলজি। প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে দেখো অ্যাবজর্পশন, ওয়াটার অ্যান্ড সেলস আপটেক বাই লিভিং সেল, ট্রান্সপিরেশন, নিউট্রিশন, ফটোসিনথেসিস, মানে যেই কাজগুলো ফিজিওলজিক্যাল যে সমস্ত কাজগুলো প্ল্যান্টে হচ্ছে সেটা কিন্তু প্ল্যান্ট ফিজিওলজির আন্ডারে আসছে। তারপরে কি আছে দেখো সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, এর মধ্যে রয়েছে নেচার অফ জিন, হ্যাঁ, লিঙ্কেজ, ক্রসিং ওভার, খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। হ্যাঁ, তারপর রয়েছে মেন্ডেলিয়ান প্রিন্সিপাল, ডারউইনিজম, নিও ডারউইনিজম। আচ্ছা, এবার আছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিও খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে রয়েছে দেখো কি ভাইরাস, জেনারেল প্রপার্টি, স্ট্রাকচার অফ ব্যাকটেরিওফাজ অ্যান্ড টিএমভি, টোব্যাকো মোজাইক ভাইরাস, ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল, এটাও খুব ইম্পর্টেন্ট, রোল অফ ব্যাকটেরিয়া ইন নাইট্রোজেন সাইকেল অ্যান্ড মেনটেন্যান্স অফ সয়েল ফার্টিলিটি, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসছে ফিজিওলজি। তো ফিজিওলজিতে দেখো কি কি পড়তে হবে, ইউনিটস অফ হিউম্যান সিস্টেম, স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ অফ সেল অ্যান্ড ইটস অর্গানেল অ্যান্ড ডিফারেন্ট টিস্যু। তারপর আছে বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপালস ইনভলভড ইন হিউম্যান সিস্টেম। যারা WBCS ফিজিওলজি নিয়েছো তারা অলরেডি এই চ্যাপ্টারগুলো জানো। হ্যাঁ, যদি তোমাদের বিএড করা থাকে, যদি SSCতে বসতে চাও, তোমাদের ফিজিওলজি পোর্শনটা কিন্তু, যারা ফিজিওলজি পড়ছো আর কি, তাদের কিন্তু রেডি আছে। হ্যাঁ, যারা আমার কাছে পড়ছো তারাও, আর যারা এমনি নিজেরা পড়ছো তারা কিন্তু ফিজিওলজির পোর্শন এখানে SSCর জন্য, WBCS এর জন্য কমন চ্যাপ্টার পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তোমাদের কিন্তু শুধু জুলজি আর বোটানিটাতে ফোকাস করতে হবে। আচ্ছা, কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম, এই চ্যাপ্টারটা নেই। আচ্ছা, নেক্সট আছে এখন নিউট্রিশন, এটাও রয়েছে। হ্যাঁ, যে SCU, PCM এগুলো সব কিন্তু তোমার WBCS অপশনাল ফিজিওলজিতেও রয়েছে। ব্লাড, এটাও কমন চ্যাপ্টার। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রেনাল, এটাও কিন্তু কমন চ্যাপ্টার। নার্ভ মাসেল ফিজিওলজি, এটাও কমন চ্যাপ্টার, WBCS রয়েছে। আচ্ছা, নার্ভাস সিস্টেম অ্যান্ড সেন্সারি ফিজিওলজি, এই দুটোই কিন্তু রয়েছে। দেখো রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স আর্ক, এগুলো সবই কিন্তু রয়েছে। তারপরে অডিশন, অডিটরি পাথওয়ে, হ্যাঁ, তারপরে ভিজুয়াল পাথওয়ে, হিস্টোলজি অফ রেটিনা, এগুলো সমস্ত কিছু কিন্তু WBCS অপশনাল ফিজিওলজিতেও রয়েছে। তো যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ এবং বিএড করা আছে, তারা যদি SSCতে বসতে চাও তাহলে কিন্তু তোমাদের একটা পোর্শন অলরেডি রেডি রয়েছে। আচ্ছা, স্কিন অ্যান্ড রেগুলেশন অফ বডি টেম্পারেচার, এটাও কমন চ্যাপ্টার। এন্ডোক্রাইন সিস্টেম, এটাও কমন চ্যাপ্টার। রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটাও কিন্তু কমন চ্যাপ্টারের মধ্যে পড়ছে। আমি আর এগুলো ডিটেলসে বললাম না, কি আছে না আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গেল হলো তোমাদের ক্লাস 9-10 লেভেলের যে এক্সামটা, সেই এক্সামের
সিলেবাস। এবার হলো তোমাদেরকে কিভাবে পড়তে হবে। দেখো রিসেন্ট যে এক্সামটা হয়েছে সাঁওতালি বোর্ডে, ওই বোর্ডে কি হয়েছে, তোমার সাবজেক্টে 2 মার্কসের কোশ্চেন এসেছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 মার্কস করে কোশ্চেন এসেছে। তো যতটা ধারণা করা যাচ্ছে বা যতটা বোঝা যাচ্ছে যে ওরকম প্যাটার্নে যদি এক্সামটা হয়, তো আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু রেডি করতে হবে। এবার 2 মার্কসের কোশ্চেন যদি রেডি থাকে, এমসিকিউ আসলে অটোমেটিক্যালি সেটা পারা যাবে। কিন্তু যদি কেউ শুধু এমসিকিউ রেডি করে, তাহলে কিন্তু তার 2 মার্কসের অ্যান্সার লেখাটা কিন্তু প্র্যাকটিস হবে না। তো তোমাদেরকে কি করতে হবে, চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো রেডি করতে হবে, এবং যে চ্যাপ্টারগুলো ইজি চ্যাপ্টার সেই জায়গাগুলো কিন্তু আগে কভার করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।